ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। মেস থেকে তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হলো বাঁকুড়া সদর থানার কালপাথরের এই ঘটনা। পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব মৃত ছাত্রের পরিবার। ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। মেস থেকে তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বাঁকুড়া সদর থানার কালপাথরের এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি মৃত ছাত্রের পরিবারের। ফোন করেছে থানা থেকে, আমি তো ডিউটি গেছিলাম, ডিউটিতে বউ ফোন করছে, বলছি যে অন্য বন্ধুর ফোন থেকে বলছে যে এরকম ছেলেটা হসপিটালে ভর্তি হয়েছে, খুব শরীর খারাপ, আইসিইউতে আছে। আমি ওই করে ওই কারখানা থেকে হড়বড় করে এসে গাড়ি রিজার্ভ করে এলাম, এসে দেখছি ছেলে বারান্দাতে পড়ে আছে। আমি কিছু জানি না যে ছেলেটা এরকম করবে, এত ভালো ছেলে, কোনোদিন মুখ করতো না, যা বলতাম তাই করতো। বাড়িতে কিছু হয়নি, একটু জানি না যে এরকম করেছে। ও বললো পরশু দিনকে ফোন করলো, রাত্রেবেলা ফোন করেছিলাম, তো ফোনে বললো কি যে মা আমি, ওর মা ফোন করলো, বলছি যে মা আমি সোমবারে এগুলো জমা দেবো, প্রজেক্ট গুলো, তারপরে জমা দিয়ে আমি বাড়ি যাবো, এইটুকুই বললো, আর কিছু বলেনি। মৃত্যুঞ্জয় দাস রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মৃত্যুঞ্জয়, ঠিক কি জানা যাচ্ছে? মেস কর্তৃপক্ষ তাদেরই বা কি বক্তব্য? একেবারে দেখো, স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, বাঁকুড়ার কালপাথর যে এলাকা রয়েছে, সেই কালপাথর এলাকার যে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র এই রাহুল মাঝি, সেই ওইখানেই পড়াশোনা করতো। এবং গতকাল যখন ওই কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা তারা যখন বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে যখন পরীক্ষা যখন দিতে যায়, সেই সময় কোনো কারণবশত সেই রাহুল সেই কিন্তু পরীক্ষা দিতে যায়নি। সেই তার যে মেস রয়েছে সেই মেসে একাই ছিল। এরপর যখন হোস্টেলের যে মালিক রয়েছেন, সেই মালিক কর্তৃপক্ষ তারা যখন হোস্টেলে যখন আসেন, সেই সময় যখন দেখেন যে রাহুলের যে রুম, সেই রুম কিন্তু একেবারে দরজা বন্ধ। এরপর তারা জানলা দিয়ে যখন দেখার চেষ্টা করে, সেই সময় দেখতে পায় যে সিলিংয়ে তার ঝুলন্ত মৃতদেহ। এরপরেই বাঁকুড়া সদর থানায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তো পুলিশ বিষয়টি এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে এবং পুলিশ জানার চেষ্টা করছে যে কি কারণে সে আত্মহত্যা না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। পুরো বিষয়টি কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে। কালকে আমি যেরকম দোকান খুলেছি, খুলি করে আমি খাবার টাইমে বাড়ি চলে যাই। তো বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমাকে একজন ফোন করে, মেসেরই একজন, তো আমাকে ফোন করে বললো যে সৌরভদা একবার যাও মেসকে, রাহুল মনে দরজা বন্ধ করা আছে। দিয়ে মেসকে এলাম, মেসকে এসে দেখলাম আরো দুটো মেসের ছেলে ছিল আমার সামনে। তাদেরকে দেখে পিছনে জানলা পথে দেখলাম যে এরকম অবস্থা। সেখান থেকে হড়বড় করে আমি এসে এখানে দরজা ভাঙলি পরে ওকে তুলি পরে গামছা খোলাখুলি করে একটু জল ফল দিয়ে দেখলাম যদি ঠিকভাবে আছে না আছে। তারপরে ঠান্ডা হয়ে গেছিল শরীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।